ওয়েলকাম টু অঞ্জনী প্রাইভেট আইটিআই। আমি ছোটন স্যার, ফিটার ইন্সট্রাক্টর। আজ আমরা ফিটারের কিছু নিয়ে বলবো। যেমন ফিটারের যখন কোনো একটা জব আমরা অ্যাকুরেটলি মার্কিং করব বা অ্যাকুরেটলি ডাইমেনশন করব, তাহলে আমাদের মার্কিংটা অ্যাকুরেটলি করতে হবে। তার জন্য কি দরকার? আমাদের একটা ডেটাম দরকার। ডেটাম মানে একটা প্লেন ডেটাম দরকার, যেখানে অ্যাকুরেটলি ফ্ল্যাটনেস থাকবে, তবে আমাদের অ্যাকুরেটলি ডাইমেনশনে কোনো জব আমরা করতে পারবো। তো তার জন্য আমরা যে মেশিন শপে যেটা সব থেকে বেশি ইউজ হয়, সেটা হচ্ছে আমাদের এটা সারফেস প্লেট। এটা হচ্ছে আমাদের সারফেস প্লেট, এটা পারফেক্টলি স্কোয়ার। এটা কি হয়, একটা আমাদের অ্যাকুরেটলি ফ্ল্যাটনেস দেয়। এর উপরে এটা আমাদের ডেটাম, এর উপরে আমরা কোনো মার্কিং যখন করব, ঠিক আছে, অ্যাকুরেটলি মার্কিং এটার উপরে আমরা এটাকে ডেটা মেনে করব, কারণ এটা আমাদের অ্যাকুরেটলি ফ্ল্যাট করা থাকে। এবং এর যে চারটা দিক রয়েছে, এটা অ্যাকুরেটলি ফিনিশ 90 ডিগ্রি পুরো স্কোয়ার। এবার এটা আমরা দেখবো, এর বাকি জিনিসগুলো জানবো ডিটেলসে, কি মেটেরিয়ালস কীভাবে ইউজ করতে করি আমরা। তো ফার্স্ট আমরা জানতে পারলাম যে এই সারফেস প্লেটের কাজটা কি। এটা কি করি আমরা? মার্কিং করি। যখন আমরা অ্যাকুরেটলি মার্কিং করি, তখন আমরা এই সারফেস প্লেটের উপরে ডেটাম দিয়ে পরে ডেটা মেনে আমরা কাজটা করি। ফার্স্ট আমরা এবার দেখবো এই যে সারফেস প্লেট, এটা কোন মেটালের। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাস্ট আয়রনের। কাস্ট আয়রনে হয়, মেনলি কাস্ট আয়রনে হয়, আরও গ্রানাইটেরও হয়ে থাকে। মেনলি কাস্ট আয়রন এবং গ্রানাইটের হয়ে থাকে। এবার আমরা এর যে এই যে এটা কি, এটা হচ্ছে প্লেন সারফেস। ঠিক, এখানে আমরা এটা পিছন দিকটা দেখবো সারফেস প্লেটে কীভাবে এটা করা থাকে। এখানে এটা ঠিক, এই যে রয়েছে এইগুলোকে বলছে রিব। এই যে রিবটা দেওয়া থাকে, কারণ কি, এটাকে আরো মজবুত, এই যে সারফেস প্লেটটাকে আরো মজবুত রাখার জন্য এই রিবটা খুব হেল্প করে, এই জন্য এই রিবটা দেওয়া থাকে। এরপর আমরা এই যে সারফেস প্লেটটা দেখছি, এখানে দেখবেন চারটা দেওয়া আছে, নিচে পায়া দেওয়া আছে, কিন্তু এখানে তিনটে থাকে। সারফেস প্লেট একটা জিনিস বলে রাখি, এই সারফেস প্লেট দু রকমের হয়ে থাকে। ঠিক, একটা ছোট একটা বড়। যেটা ছোট সারফেস প্লেট, সেটা আমরা নর্মাল বেঞ্চে উপরে রাখি। যেটা একটু বড় সাইজের হয়, সেটা আমরা তার স্ট্যান্ড থাকে। তো তখন সেটা এই যে পায়াগুলো তিনটে থাকে, এখানে একটা থাকে, এ দুটো, এখানে একটা। কারণ তিনটে থাকলে এর লেভেলিংটা একদম অ্যাকুরেটলি থাকে, সেই জন্য এটা তিনটে পায়া দেওয়া হয়। ঠিক, আর এইটাকে বলছে রিব। এটা কি হয়, এই যে সারফেস প্লেটকে মজবুতি রাখার জন্য আমরা এই রিবটাকে দেওয়া হয়। ঠিক, এবার আমরা এটাকে নামিয়ে দিচ্ছি। এবার এটা আমরা কিভাবে কাজ করব, কিভাবে ইউজ করব। এবার আমরা সাপোজ ধরো এই যে সারফেস প্লেট, এটা আমাদের ডেটাম। এবার জবের উপরে মার্কিং করব। ঠিক, এটা আমাদের জব, আমার। ঠিক, এই জবটা মার্কিং এভাবে করব। ঠিক, এটা যখন রাখবো আমি, ঠিক, এবারে হয়ে গেল। কিন্তু আমরা এখানে মার্কিং করতে পারবো না, এর জন্য সারফেস প্লেটে একটা কিছু সাপোর্টিং হ্যান্ড লাগবে। সাপোর্টিং হ্যান্ড কোনটা বলছে আমাদের, এই যে আমরা নিয়ে আসছি, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল প্লেট। এটাকে ওই অ্যাঙ্গেল প্লেট নিয়ে পরে আমি আর ডিটেলসে বলে দেবো, পরে ভিডিও করে দেবো। এটা হচ্ছে বলে অ্যাঙ্গেল প্লেট। অ্যাঙ্গেল প্লেটে কি কাজ হয়, এই জবটাকে সাপোর্ট দেওয়ার জন্য। এই আমি জবটাকে সাপোর্ট দিয়ে দিলাম, রেটাম পেয়ে গেলে সাপোর্ট, জবটা সাপোর্ট রয়ে গেল। এবার আমি মার্কিং করবো কিভাবে। মার্কিং যখন আমরা অ্যাকুরেটলি মার্কিং করি, তখন আমাদের প্রিসিশন মার্কিং ইনস্ট্রুমেন্ট দরকার। তার জন্য কোনটা ইউজ করি আমরা? হাইট গেজ, ভার্নিয়ার হাইট গেজ। এই আমাদের ভার্নিয়ার হাইট গেজ। এবার আমাদের যে মেজারমেন্টটা দরকার, সেটা আমি এখানে সেট করে নেব। সেটা আমি একটা মেজারমেন্ট সেট করে নিলাম। ঠিক, টাইট করে নিলাম, লকিং স্ক্রু, ফাইন স্ক্রু। ঠিক, এবার আমরা এই যে আমরা যে মার্কিং করব, যে লাম্বার লাইন, আমরা এইভাবে স্ক্র্যাব করে, ঠিক আছে, আমরা মার্কিং করতে পারি। এটা হচ্ছে সারফেস প্লেট। তাহলে এটা হচ্ছে আমাদের হাইট, ভার্নিয়ার হাইট গেজ, যেটা একটা প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট। ঠিক, তো এই যে ইনস্ট্রুমেন্ট, এটা একমাত্র সারফেস প্লেটের উপর রেখেই আমরা ইউজ করতে পারবো, কারণ সারফেস প্লেটটা যেটা রয়েছে, এটা অ্যাকুরেটলি ফিনিশ মেশিনিং করা। ঠিক, তার জন্য আমরা যখন আমরা অ্যাকুরেটলি কোনো ডাইমেনশনকে মার্কিং করব, তখন আমরা সারফেস প্লেটের উপর রেখে পরেই করব। এটা হচ্ছে সারফেস প্লেটের কাজ। এবার আমরা দেখে নেব সারফেস প্লেট যে আছে, এটা কিন্তু এর কিছু ভেরিয়েশন আছে। কীরকম? গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। যেটা গ্রেড 1, সেটা হচ্ছে এই দুটো, যে গ্রেড 2 এবং গ্রেড 3 চেয়ে বেশি অ্যাকুরেসি
এটা এটা অ্যাকুরেসি বেশি, ঠিক। আর গ্রেড 2 আর গ্রেড 3টা যেটা সেটা এদের 1-এর চেয়ে একটু কম। বুঝুন, তাহলে আমরা এর গ্রেডটাও দেখে নিলাম, 3টে গ্রেড হয়, ঠিক। মেশিন শপে ইউজ করি আমরা, এটা কি হয় আমাদের মার্কিংয়ের জন্য ইউজ করছি, কীভাবে মার্কিং করে দেখে নিলাম, ঠিক। যখন আমরা অ্যাকুরেটলি কোনো ডাইমেনশনকে মার্কিং করবো তখন আমরা এটার উপর মার্কিং করব। এছাড়াও এই যে সারফেস প্লেটটার উপর আমরা অনেকভাবে ইউজ করতে পারি, যেমন কোনো সারফেস আমরা ফ্ল্যাট সারফেস চেক করব, সেটাও আমরা এই সারফেস প্লেটের উপর রেখে করতে পারি। সাপোজ এই যে আমার জবের সারফেসটা, এটা আমার এই যে জবের সারফেসটা এটা আমার অ্যাকুরেটলি ফ্ল্যাটনেস হয়েছে কিনা এটা আমরা এইভাবে রেখে পরে সারফেস প্লেট রেখে পরে আমরা চেক করে দেখতে পারি। এবং এটা কি অয়েলটা সব জায়গায় লাগেনি, মানে এটা আমার ফ্ল্যাটনেসটা ঠিক নেই, এটা ফ্ল্যাটনেসটা ঠিক নেই, এই জায়গাটা একটু উঁচু আছে, এই দিকটা একটু ডাউন হয়ে আছে, তার তার জন্য এটা লাগেনি, ঠিক। তাহলে এবার এইভাবেও আমরা কোনো জবকে ফ্ল্যাটনেসও এটার মধ্যে আমরা চেক করতে পারি। তোমাদের এই সারফেস প্লেট এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।